আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ইলাল আখির। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে আল্লাহর ঘরে এসে দিনী আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 29 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে উল্লেখ করছেন, বর্ণনা করছেন। ওয়া ইয ক্বালা, ওয়া মানে এবং ইজ মানে যখন, কলা স্মরণ করো, রব্বুকা সে রবকে, লিল মালাইকা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে ডাকলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ডাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীর মধ্যে খলিফা বানাবো, খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি পাঠাবো, নেতা বানাবো, নেতা পাঠাবো, নেতা সৃষ্টি করব, পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করব। এক কথাই শেষ। সব কথার এক কথা হলো যে কথাগুলি বললাম, নেতা বানাবো, খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো, এরা দেশ শাসন করবে, দেশ চালাবে, মানুষ সৃষ্টি করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে খলিফা পাঠাতে চাই, মানুষ পাঠাতে চাই। তোমাদের মতামত কি? কলু, সমস্ত ফেরেশতারা তখন অবজেকশন দিল, ফরিয়াদ করলো, কাকুতি মিনতি করলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আতাজাআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি বানাইয়েন না মানুষ। কেন বানাবো না? ফেরেশতারা এবার আল্লাহকে বুঝাচ্ছেন, আল্লাহ মানুষ বানাইয়েন না, এরা মারামারি করবে, এরা তোমার গোলামি করতে চাইবে না, এরা হাতাহাতি করবে, রেশারেশি করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে। অর্থাৎ আতাজাআলু ফিহা মাইয়ুফসিদু, এরা ফিতনা শুরু করবে। আল্লাহ বললেন, এরপরে ফেরেশতারা বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা যে তোমার প্রশংসা করতেছি এতে কি তুমি সন্তুষ্ট না? আমরা তো যথেষ্ট তোমার প্রশংসা, তোমার শুকরিয়া, তোমার প্রশংসা করতেছি, তোমার কথা শুনতেছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বললেন, ফেরেশতারা তোমাদের সব কথা আমি শুনেই ফেলেছি এবং শুনেছি, কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মুন্নাক বসাই দেন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাহলে আয়াতের মধ্যে কয়েকটা ভাগ আপনাদের সামনে উল্লেখ করেছেন। এক, আল্লাহ ডাকলেন সমস্ত ফেরেশতাদেরকে, ডাকার পরে বললেন আমি পৃথিবীর মধ্যে খলিফা বানাবো, মানুষ বানাবো, তোমাদের মতামত কি? ফেরেশতারা বললেন যে আপনি মানুষ বানাইয়েন না, এরা ফিতনা শুরু করবে, ফাসাদ সৃষ্টি করবে, কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল থাকবে না, এদের জন্য বিচারালয়, কোর্ট কাছারি হবে। আপনি ফিতনা বানাইয়েন না, এই সমস্ত মানুষ সৃষ্টি করিয়েন না। ফেরেশতারা বললেন যে আল্লাহ, নাম্বার 2, যে আমরা যে প্রশংসা আদায় করতেছি, তোমাকে সিজদা করতেছি, যথেষ্ট না? এদের সব কথাগুলি শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন যে আমি আল্লাহ যা জানি
যাহা জানি তোমরা তাহা জানো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। একটি মানুষ যারা, সৎ মানুষ যারা, নারী আর পুরুষ, এদের বৈশিষ্ট্য থাকবে 5টা। যারা খলিফা হবে পৃথিবীতে, যারা মানুষ বলে পৃথিবীতে দাবি করবে, যারা মুসলিম বলে পৃথিবীতে দাবি করবে, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ যারা করবে, এই মানুষগুলির কাজ হলো 5টা। প্রথম নম্বর কাজ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষগুলির প্রথম নম্বর কাজ হলো এরা নিয়মিত নাজিলকৃত ওহীপ্রাপ্ত কেতাব, ওহীপ্রাপ্ত কোরআন এরা তেলাওয়াত করবে। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষের প্রথম নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর সৃষ্টিকুল যারা মানুষ, প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো এরা নিয়মিত কোরআনে কারিম তেলাওয়াত করবে। যারা করবে না এরা শয়তানের দল, আর যারা করবে এরা আল্লাহর দল। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজে বলছেন যে তোমরা যাহা জানো আমি আল্লাহ তাহা সব কিছু জানি, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ রব্বুল আলামিন যাহা কিছু জানি তোমরা তাহা কিছু জানো না, অতএব আমি পৃথিবীতে খলিফা বানাবো। তাহলে খলিফাতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন 5টা দিয়েছেন। প্রথম নাম্বার, খলিফা যারা, নেতা যারা, মানুষ যারা, নেতা, ছোট নেতা, বড় নেতা। আপনি আপনার বাড়ি ফ্যামিলি চালাচ্ছেন, আপনি একটা নেতা। আমি মসজিদ চালাচ্ছি, আমি একটা নেতা। ছোট নেতা, বড় নেতা। যারা ওয়ার্ড চালাচ্ছেন, কাউন্সিলর মেম্বার, তারা একটা নেতা। নেতা অর্থ হলো ইমাম। ইমামকে নেতা বলা হয়। তাহলে আপনিও একটা নেতা, আমিও একটা নেতা। নাম্বার 3, যারা ওয়ার্ড কাউন্সিলর মেম্বার তারা একটা নেতা। যারা ইউনিয়ন চেয়ারম্যান তারা একটা নেতা। যারা এই 10টা ইউনিয়ন মিলিয়া বা 10টা থানা মিলিয়া বা একটা রংপুর বিভাগ মিলিয়া যারা একটা মন্ত্রী এমপি তারাও একটা নেতা। যারা স্বরাষ্ট্রমন্ত্রী তারা একটা নেতা। যারা পররাষ্ট্রমন্ত্রী তারা একটা নেতা। যারা খাদ্যমন্ত্রী তারা একটা নেতা। তাহলে বোঝা গেল নেতা আপনিও, নেতা আমিও, নেতা আমরা সকলেই। এখন নেতাদের কাজ কি? নেতাদের কাজ হলো 5টা বৈশিষ্ট্য নেতাদের। প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো এরা নিয়মিত কোরআন পড়বে। একজন নেতা যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেন, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেন। নেতারা কেতাব পড়বে, ধর্মের কেতাব। নেতারা কেতাব পড়বে। কেতাব কি বলে? নেতার চরিত্র থাকবে কোরআনের চরিত্র। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রথম নাম্বার বৈশিষ্ট্য নেতার 5টা। প্রথম নাম্বার বৈশিষ্ট্য বললাম যে নেতারা কোরআন পড়বে, এটা প্রথম নাম্বার বৈশিষ্ট্য। নাম্বার 2, নেতারা হাদিস পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিটা তেলাওয়াত করবে তারা। ইতিহাস পড়বে, সাহিত্য বই পড়বে, অর্থাৎ তারা হাদিস পড়বে। হাদিসে কি আছে আর কোরআনে কি আছে তারা হাদিস পড়বে। এটা মানুষের, নেতার, অর্থাৎ আপনার আমার বৈশিষ্ট্য। এটা 2 নাম্বার, যে একজন নেতা যারা দাবি করবে, যারা দেশ চালাবে, যারা বাড়ি চালাবে, যারা মসজিদ চালাবে, যারা মহল্লা চালাবে, যারা ইউনিয়ন কাউন্সিল, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যারা মন্ত্রী, যারা গভর্নর, যারা দেশের সরকার, অর্থাৎ বাড়ি থেকে রাষ্ট্রভবন পর্যন্ত যারা নেতা, এদের 5টা বৈশিষ্ট্য। প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো হাদিস পড়তে হবে। হাদিস কি বলে? 3 নাম্বার যেটা বৈশিষ্ট্য সেটা হলো নিয়মিত ইসলামের সাহিত্য, ইসলামের ইতিহাস পড়তে হবে। 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, নবী ও রাসূল। হাদিসটা যদিও সহি না, কিন্তু আলেম উলামারা বলে, মত প্রকাশ করে যে অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পাঠিয়েছেন আপনার আমার বার্তাবাহক হিসাবে, সৎ উপদেশ দেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার রাস্তা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পয়গম্বরগুলি পাঠিয়েছেন, এই ইতিহাসগুলি পড়তে হবে, সাহিত্য বই বেশি করে পড়তে হবে। এটা নেতার 3 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো দিন কায়েমের জন্য তাকে কাজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। 4 নাম্বার বৈশিষ্ট্য একজন নেতার, একটি মানুষের,
একটি মানুষ যদি নিজেকে মুসলিম দাবি করে তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য হলো তাকে নিয়মিত দাওয়াতি ইল্লাল্লাহ কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে। দাওয়াত কাকে দিব? বেনামাজিদেরকে নামাজির দাওয়াত দিব, অমুসলিমদেরকে মুসলমান হওয়ার দাওয়াত দিব। নিজের ধর্মের আবেগগুলি আহসান অর্থাৎ সুন্দরভাবে জাতির সামনে, মিডিয়ার সামনে তুলে ধরব, যাতে করে মানুষ সহজভাবে বুঝতে পারে যে ইসলাম সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, আমাদের ধর্ম সত্য, দিন দুনিয়া সত্য। কোন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হলো নিয়মিত দাওয়াতের কাজ চালাইতে হবে। ফজরের নামাজ পড়তে আসছি, যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াতি কাজ করা, দিনে 1 বার বা দিনে 5 বার বা দিনে একাধিকবার, বা আপনার যখন এই সময় হবে কাজের ফাঁকে ফাঁকে মানুষকে দিনে দাওয়াত দিতে হবে। দাওয়াত ইল্লাল্লাহর কাজ, একজন নেতার হতে হবে। এটা 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর যেটা বৈশিষ্ট্য হলো সেটা হলো দিন কায়েমের জন্য অর্থ দিতে হবে। দিন কায়েমের জন্য অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা মুসলিমদেরকে চাইতে হবে, একজন মানুষকে চাইতে হবে, একজন প্রতিনিধিকে চাইতে হবে যারা দাবি করবে আমি মুসলিম, যারা দাবি করবে আমি মুসলিম, যারা দাবি করবে আমি মুসলিম, তার মুখ থেকে ফরজ যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, অর্থ দিয়ে সাহায্য করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে কিছু টাকার দরকার, পয়সার দরকার, সময়ের দরকার। এই সয় বেয়ার করতে হবে, সময় দিতে হবে দাওয়াতে ইল্লাল্লাহর কাজের পিছনে। তাহলে দিন কায়েমের জন্য অর্থ দিতে হবে এবং সাহায্য করতে হবে, অর্থাৎ নিজেকে একজন দাঈ ইল্লাল্লাহ সমাজকর্মী বলে দাবি করতে হবে যে আমি একজন সমাজকর্মী। এখন মুসলিম চাপে পড়ে বলে যে আমি কিচ্ছু জানি না, আমি ওগুলাতে নাই, হ্যাঁ আমি ওই ঝামেলাতে থাকবো না, আমার সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্পষ্ট আকারে বলছেন, ও বান্দা তোমাদের কাজ থাকবে 5টা। এই 5টা কাজ যদি মুসলিমরা করে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই